এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় একটা ভয়াবহ বিপর্যয় এসেছে। তোমরা দেখো এই যে 19 বছরে এইচএসসি রেজাল্ট কখনো এত খারাপ হয়নি, মানে বিগত 19 বছরের সব থেকে খারাপ পাশের হার ছিল এইবার। সেম ভাবে যদি কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখো, সেখানেও দেখবা 16 বছরে সব থেকে খারাপ পাশের হার ছিল। এবং আমরা যদি একটু অ্যানালাইজ করি এইচএসসি 25-এর রেজাল্টটা, পাশের হার 58%, মানে 100 জনের মধ্যে 58 জন পাস করছে, 42 জন ফেল করছে। এই 58%-এর কিন্তু একটা বড় ক্রেডিট যায় হলো মাদ্রাসা কারিগরিতে, বিকজ ওদের পাশের হার অনেক বেশি। এমনও বোর্ড আছে যেটার পাশের হার 50%-এরও কম, মানে প্রতি 2 জনে 1 জনও পাস করে নাই, কুমিল্লা বোর্ড যেমন আছে। এই জিনিসটা কিন্তু সব জায়গায় আমরা দেখছি, কোনো জায়গায় 60%-এর বেশি হইতে একেবারে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি 12.5 লাখ পরীক্ষা দিছে, এ প্লাস পাইছে মাত্র 69,000। যদি আমি পার্সেন্টেজ করি 5.5%, মানে তোমার পুরো 100 জনের যদি সেকশন থাকে 5 জন এ প্লাস পাইছে, 50 জনের সেকশন থাকলে 2.5 জন এ প্লাস পাইছে। আগে দেখা যেত যে সবাই এ প্লাসে সেলিব্রেট করতেছে, আশেপাশে এ প্লাস না পাওয়া স্টুডেন্ট পাওয়াই কঠিন ছিল। সেখানে তোমার পুরো 50 জনের সেকশন থেকে 2.5 জন এ প্লাস পাচ্ছে, তার মানে খুঁজে বের করতে হবে যে ভাই কে এ প্লাস পাইছে, সেরকম একটা অবস্থা। সেম ভাবে যদি আমি এসএসসি 25-এর রেজাল্ট দেখাই, 68% পাস করছে, 32% ফেল করছে, মানে প্রতি 3 জনে 1 জন ফেল। ভাবতেও কিন্তু অবাক লাগে, রাইট? এবং প্রায় পরীক্ষার্থী ছিল 19.5 লাখের মতো, এ প্লাস পাইছে 1,39,000। তার আগের বছর কিন্তু 1,80,000-এরও বেশি পাইছে। সো এটাও কিন্তু একটা বড় ডিপ। এখন কোয়েশ্চেন আসতে পারে যে এই যে বিপর্যয়, এটা কারণটা কি? হঠাৎ করে কি স্টুডেন্টরা পড়ালেখা বন্ধ করে দিল? হঠাৎ করে স্টুডেন্টরা কি অনেক খারাপ হয়ে গেল? 2024 থেকে 25-এ কি এত গ্যাপ, এত খারাপ? এটা কিন্তু বলা যায় না। তার মানে স্টুডেন্টরা 24 থেকে 25-এ একদম পড়ালেখা বাদ দিয়ে দিচ্ছে, এটা কিন্তু আসলে মেইন রিজন না। এখানে কিছু সারাউন্ডিং রিজন আছে যেটার কারণে রেজাল্ট এতটা খারাপ হয়েছে। একটা একটা করে আসি। ফার্স্ট পয়েন্ট, গ্রেস মার্ক না দেয়া। ইউজুয়ালি আগে বলা থাকতো ছিল 75 হইলে বানায় দেন 80, এখন 75 হইলে 80 মার্ক দেয় না, এটাকে বলে গ্রেস। ইউজুয়ালি গ্রেসের কনসেপ্ট হলো আচ্ছা কেউ 79 পাইছে ওকে 80 করে দেয়, ওইটা গ্রেস দেওয়া যায়। বাট আগে এমনও হইতো যে 75 ও 80 হয়ে যেত। আমার বোর্ডে খাতা কাটে এরকম অনেক পরিচিত যারা স্যাররা আছে, পাস করার জন্য এমন হয়েছে যে 19-20 পাইছে, মানে বানাই দিছে, পাস 33 করে দিচ্ছে। সো এই গ্রেসটা আগে অনেক দেয়া হইতো। তার মানে আগে যে রেজাল্টটা আমরা দেখতাম ওটা আসলে অ্যাকচুয়াল রেজাল্ট ছিল না, ওটা ট্রু পিকচার ছিল না। এইটা ট্রু পিকচার। তুমি 83 পাইছো তোমার 80 করে দিবে তা না, বাট তুমি 78 পাইলে মেবি তোমাকে 80 করবে না। অ্যান্ড গ্রেস মার্ক না দেওয়ার ইনস্ট্রাকশনের কারণে কিন্তু অনেক বাচ্চা এ প্লাস মিস করছে। সো দ্যাটস ওয়ান। সেকেন্ড, প্রশ্নের প্যাটার্ন কঠিন হওয়া। আগে একেবারে নিশ্চিন্তে চোখ বন্ধ করে টিচাররা বলে দিতে পারতো এরপরে এইটাই হবে, এইটা কমন না আসলে আমার নাম পরিবর্তন করে দেবো। তার কারণ হলো একটা প্যাটার্ন ফলো করে। তুমিও যদি বিগত 10 বছরের প্রশ্ন দেখো, তুমিও তোমার প্যাটার্ন বুঝে যাবা। তোমার বোর্ডের লাস্ট 10 ইয়ার্সের কোয়েশ্চেন আনো, দেখো, পড়ো, তুমি প্রেডিক্ট করতে পারবা যে আগামী বছর কোন কোয়েশ্চেন আসবে। এআই এর যুগ আরো সহজ। তুমি 10 বছরের প্রশ্ন এআই কে দাও, তুমি বলো এই বছরের প্রশ্ন প্রেডিক্ট করো, করে দেবে। ইটস ভেরি সিম্পল। বাট এই বছরের প্রশ্নপত্রে স্পেসিফিক্যালি কিছু কিছু বোর্ডে পুরো প্যাটার্ন বদলাই গেছে। প্যাটার্ন বদলানোর কারণে যেসব স্টুডেন্ট অনেক সাজেশন নির্ভর ছিল, দেখো সবাই সাজেশন নির্ভর, কম আর বেশি। যারা ভালো স্টুডেন্ট তারা সাজেশনও পড়ে লাস্ট মোমেন্টে রিভিশনের ক্ষেত্রে, বা ও পুরোটা জানে। আর যারা আছে যে খুব একটা পড়ে না, ওরা কিন্তু খালি সাজেশনই পড়ে আর কিছু পড়ে না। তো যারা শুধু সাজেশন পড়ে আর কিছু পড়ে না, ওরা পড়ছে ম্যাসিভ বিপদে, কোয়েশ্চেনই কমন আসে নাই, ঝামেলা। সো এইখানে যায় একটা ম্যাসিভ প্রবলেম। সেকেন্ড রিজন। থার্ড, বেসিক ক্লিয়ার না থাকা। দেখো এটা একটা বড় সমস্যা। আমাদের জামানায় কিন্তু অনলাইন ছিল না, ওয়ান শট ছিল না, লাইভ ক্লাস ছিল না। এটার ফলে যেটা হয়েছে, লাস্ট মোমেন্টে কেউ এসে আমার বাঁচাই নিবে এইটার আশা আসলে আমরা কেউ করি নাই। বাট এখন কিন্তু একটা আশা থাকে যেন একটা ওয়ান শট ক্লাস হবে, একটা পুরো দেখে ফেলবো, একটা ফাইনাল রিভিশন লাইভ হবে, আমরা দেখে ফেলবো। এইটার কারণে অনেকে শেষ মুহূর্তের আশায় থেকে শুরুর দিকে কখনো ফাউন্ডেশনটাই গঠন করে না, বেসিকটাই ক্লিয়ার করে না। অ্যান্ড চিন্তা করে দেখো, এসএসসি পরীক্ষা 2.5 বছরের প্রিপারেশন, 2.5 বছর কিছু করো নাই, পরীক্ষার আগের দিন একদিন এক রাত পরে ফাটায় ফেলবা, এত জিনিয়াস। কেউ কল্পনাও করে নাই কখনো যে আচ্ছা এক রাতে যে জিনিসটা পড়ানো যায় ওটার জন্য 2.5 বছর সময় দেওয়া দরকার না। এ তো হইতে পারে না, রাইট? তোমাকে 2.5 বছর সময় দিচ্ছে, মানে একটা বাচ্চার ওইটুকু প্রিপারেশন ভালো করে নেওয়ার জন্য সময়টুকু দরকার। এখন কোয়েশ্চেন যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী যারা আসো, যারা শিক্ষার্থী আসো, পরীক্ষা বাদ দাও, পরীক্ষা আগের বছর, এখন 1 বছর সময় আছে, এখন তোমরা কি করবা? সোজা কথা, বেসিক ক্লিয়ার করতে হবে, ফাউন্ডেশন ঠিক করতে হবে, লাস্ট মুহূর্তের আশায় বসে থাকা যাবে না। 2,
তুমি কখনো রিভিশন দেওয়ার পরে পরীক্ষা যদি দাও তাহলে জীবনে তো প্র্যাকটিস করতে পারলা না, অঙ্কটা একবার করে দেখতে পারলা না। তোমাকে অঙ্কটা করে দেখার জন্য, প্র্যাকটিস করার জন্য আগের থেকে প্রিপারেশনটা নিতে হবে। এখন কিন্তু আমরা এমসিকিউ ক্লাস করে এমসিকিউ সলভ ক্লাস করি, এমসিকিউটাও সলভ করে ফেলি, বাট ওইটা একটু বইয়ের পৃষ্ঠায় পড়তে হবে। দ্বিতীয়ত দেখো, সময় যেটা হাতে আসে এই সময়টাকে প্রপারলি স্ট্রাকচার করো, অ্যান্ড প্রপারলি স্ট্রাকচার করে যেইখানে যেই সাবজেক্টে প্রবলেম আছে ওই সাবজেক্টে প্রপারলি সময় দাও, পরীক্ষা বেশি করে দাও। পরীক্ষা যদি তুমি নাই দাও তুমি ধাক্কাটাও খাবা না, ধাক্কা না খেলে তুমি বুঝবা না তোমার কোথায় প্রবলেমটা আছে। সো প্লিজ 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 বেশি করে পরীক্ষা দাও, অনলাইনে পরীক্ষা দাও, অফলাইনে পরীক্ষা দাও, নিজে বই দেখে পরীক্ষা দাও, দাগাও, দেখো ঠিকঠাক আছে কিনা। এমসিকিউ পরীক্ষা তো নিজেও দেওয়া যায়, কে বসে খালি অন্য জায়গায় যাই দিতে হবে, নিজেও দেওয়া যায় না, তো বন্ধ করে অ্যান্সার দিয়ে পরে উত্তরমালা মিলায় করো। ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্যারেন্টসের উদ্দেশ্যে একটা জিনিস বলবো, আমার মনে হয় ডিসিপ্লিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে একটা স্ট্যাটস আপনারা অনেক জায়গায় দেখবেন, বাংলাদেশে যতগুলো ক্যাডেট কলেজ আছে, ক্যাডেট কলেজের 11টার মধ্যে মনে হয় 9টার সবাই এ প্লাস পাইছে। পুরো যত ক্যাডেট কলেজে যত স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে এইচএসসিতে মাত্র 2 জন এ প্লাস মিস করছে। এটার রিজনটা কি? তাদের সাথে কিন্তু তার প্যারেন্টসরাও নাই। এটার রিজনটা হলো তাদের ডিসিপ্লিন এবং তাদের সারাউন্ডিংস। তারা খুবই ডিসিপ্লিনড, সবাই সময় মতো পড়ে, সবাই সময় মতো সব কিছু করে, একই রুটিন ওয়েতে করে, অ্যান্ড তাদের সারাউন্ডিংসের সবাই একই ধরনের ভালো। এই সারাউন্ডিংসের কারণে কেউ যদি পিছাও থাকে ও কিন্তু আগে যাচ্ছে। এই দুইটা বিষয় আপনাদের খেয়াল রাখা দরকার, যে রুটিনটা ঠিক আছে কিনা, ডিসিপ্লিনটা ঠিক আছে কিনা, তার সারাউন্ডিংসটা ঠিক আছে কিনা। যেহেতু এসএসসি এইচএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের আর 1 বছরের কম সময়, এই সময়টা খুবই অল্প। এই সময় ডিসিপ্লিন এবং রুটিনের সাথে একেবারেই ছাড় দেওয়া যাবে না। অ্যান্ড এই যে ম্যাসিভ পরিবর্তনটা এটা মাথায় রাখতে হবে। আর তাও যে পরীক্ষা অনেক কঠিন হয়ে গেছে তা না, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, বাট ডিফিকাল্টি এত যে বাড়ছে তা না। গ্রেস মার্ক দেওয়া বন্ধ হয়েছে, বাট 85-কে কেউ 80 করতেছে না। তার মানে কেউ আমাদের এগেনস্টে কাজ করতেছে না। ইটস জাস্ট দ্যাট আগে যত সহজ হয়ে গেছিল জিনিসটা এখন অতটা সহজ না। এখন জিনিসটাকে আর্ন করতে হবে, আর্ন করাটা একটু কষ্ট, সেই কষ্টটা করতে হবে। প্লিজ ভিডিওটা বন্ধ করো, যেগুলো বললাম সেগুলো করো। বেস্ট উইশেস।